तकबीर में कलमा में नमाजों में अदा में नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरीबे फरमाते हैं आदम का मुझे खुद तरीबे लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আমার নবী রূহের জগতের জন্য রহমত মায়ের গর্ভের জগতের জন্য রহমত মায়ার নবী দুনিয়ার জন্য রহমত কবর জগতের জন্য নবী রহমত হাসরের জগতের জন্য আমার নবী রহমত জান্নাত জাহান্নামের জগতে আমার নবী রহমত। কেমনে রহমত ভিন্ন ভিন্ন আলোচনা দুনিয়ার জগৎটা নিয়ে একটু সামান্য কথা বলি। আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় নবী শুধু মুমিনদের জন্য রহমত না নবী মুমিনদের জন্য যেমন রহমত বেঈমানের জন্য নবী তেমন রহমত। নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত আমার নবী নারীদের জন্য তেমন আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সমুদ্রের পানি প্রাণীর জন্য রহমত। আমার মায়ার নবী উড়ন্ত পাখিদের জন্য রহমত। আমার নবী এইভাবে একটা একটা করে যদি আলাদা করে বলতে যাই প্রত্যেকটা সেক্টরে আমার নবী আলাদা রহমত। এমন একটা সময় নবী দুনিয়াতে আছেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না চরিত্রহীন লম্পট এতটাই তারা খারাপ জমিনের মধ্যে তারা এতটা খারাপ আপন বাবা হইয়া তারা আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে জবাই করে এতটাই মক্কার মানুষ খারাপ। কন্যা সন্তান হলে নিজেদেরকে অভিশপ্ত মনে করে লজ্জায় মাথা উঁচু করে না। এই জমিনে ১৫০০ বছর পর এখনো কিছু কুলাঙ্গার অঙ্গ সমাজে পাওয়া যায় কন্যা হইলে কষ্ট পায়। কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে ঝগড়া লাগায় দেয় মাইয়া হলো কেন? মাইয়া কি বউ বানাইছে? রাগ করে বউয়ের সাথে কথাই বলে না। আল্লাহ মাফ করেন। অথচ নবী রহমতের নবী শ্রেষ্ঠ নবী সারা জিন্দেগি শুধু গুণগান চলছে 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 লেখক লিখতেছে কলম শেষ মরে গেছে হায়াত শেষ লেখা শেষ হয়নি। সেই নবী কাফের মুশরিকরা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের ছেলে নাই মুহাম্মদের নির্বংশ মরে গেল বংশ রক্ষা হবে না কেউ ওর নাম নেবে না। অথচ যারা বলছে ওর নাম কেউ জানে না। আর রহমতের নবীর জন্য জীবন দিতে কোটি মানুষ তৈয়া। এমন একটা বয়ান নাই বক্তার যেখানে নবীর গুণগান নাই। রহমতের নবী আমার তিনি বলেন আমি এত বড় দামি এক ব্যক্তি আমার কোনো ছেলে নাই আমি 4 কন্যার বাবা। দুনিয়ার মানুষ তোমরা যদি একটা কন্যা সন্তান পাও
শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। দুইটা কন্যা পেয়েছো তো দুই জান্নাতের মালিক। তিনটা কন্যা পাইলা তুই তিনটা জান্নাতের মালিক। কেউ যারা মাইয়া পাইছেন আপনাকে কপালটা চান, কপাল শুকর আদায় করেন। ছেলে বাপ দিবে কিনা জানা নাই, মাইয়া বাবারে জীবনে ফালায় লেখা রাখিও। 10টা ছেলে একটা মাইয়া, মাইয়াই বাবার জিকির করে, একটা ছেলেও জিকির করে না। ওরা খালি কয় ফেলারটা লেখা নেবো কেমনে, সেই জন্য জিকির করে। নিমক হারাম। আর মেয়েরা বাবার একটু অসুস্থতার খবর পেলে পাগল হয়ে যায়। চাইছো মাইয়া, চাইছো ছেলে, আল্লাহ দেন নাই। মেয়ে পেয়েছো, শুকর আদায় করিও, কারণ তোমার 10টা ছেলে দিয়া তোমার উপকার জানা হবে। আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি উপকার করবে। এরকম নজির আছে না? ছেলেরা বাবার খবর নেয় না। মাইয়া গুলো আল্লাহ এমন জামাই মিলাইছে, শ্বশুর বাড়ির কথা ভুলতে পারে না। মেয়ে জামাই সব শ্বশুরের কোন জায়গায় কি প্রয়োজন সব ব্যবস্থা করে নাই। 10 ছেলের উপকার এক মাইয়া দ্বারা হয়। আমার মাওলা করবে। রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আমি দুনিয়াতে আসছি, আমি কত বড় দামি এক ব্যক্তি, কেমন মায়ার নবী। 25 বছরের যুবক, স্বাভাবিকভাবে তো যৌবন আছে, আবার আমার নবী শ্রেষ্ঠ নবী হিসেবে কত শক্তি। সেই 25 বছরের সময় রহমতের নবী বিবাহ করলেন জীবনের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিধবা নারী। 2 জন স্বামী বিদায়ের পর 40 বছর বয়স, নবীজির ভরা যৌবন 25 বছরে আম্মা জান খাদিজাকে বিবাহ করলেন, বিধবা নারী। এবং নবীর যত সন্তান সব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসে। আগে 2-3 সন্তান, আবার নবীর ঘরে 4 কন্যা আল্লাহ দান করলেন, ছেলেও দিছিলেন। ছোটবেলা আল্লাহ নিয়ে গেছেন। মায়ার নবী আসলেন এমন এক সময়, মক্কার চরিত্রহীন মানুষ এতটাই তারা খারাপ, ওই জমিনে আল্লাহ একটা সুন্দর ঘর বানাইছে, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে আমলনামায় অনবরত সওয়াব লেখা হয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিনটা আল্লাহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনা 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত সওয়াব। আপনাদের এই টাঙ্গাইল এলাকার মধ্যে কত দামি একটা মসজিদ আছে, মানুষ দেখতে আসে, ছবি তোলে, ঠিক নেই? দেখছেন এত সুন্দর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, এখানে বেপর্দা নারীরা আসে না? আসে না? সওয়াব না কবিরা গুনাহ? দেখছেন মসজিদ কইরাও কবিরা গুনাহ। কিয়ামতের আলামত এগুলো। মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর, মুসল্লিদের অন্তর অনেক খারাপ, অনেক খারাপ। কি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় নাই?
কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ধইরা কামলে ওর জীবনে ক্ষমা নাই। সুদের খাতায় যতদিন নাম না কাটবে, 50 কোটি টাকা দিয়েও যদি মাদ্রাসা বানায় 1 টাকারও সওয়াব পাবে না যদি সুদের খাতায় নাম থাকে। বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই একটা দামি ঘর বাইতুল্লাহ, মক্কার চরিত্রহীন মানুষ, নারী আর পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লাহ চারপাশ তাওয়াফ করে, তাওবার উলঙ্গ অবস্থায়। কতটাই খারাপ! মায়ার নবীকে আল্লাহ পাঠাইছেন, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, আল্লাহ কোরআন নাযিল করলেন, কোরআনের দাওয়াত নবী শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো বড় দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া পাঠায় কয়, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীরে দেখায় দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম এরা বিনা হিসাবে জান্নাতি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই বলি, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন নবীর আদর্শ পালনের কারণে। আল্লাহ ঘোষণা দিলেন এরা জান্নাতি, জানায় দাও। এই যে অল্প টাইমে পুরা মানুষগুলোকে দিনের আলোকে সাজাইলেন। আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই, পেটের বাড়িও লাগে নাই, গালিও লাগে নাই। কেমন মায়ার নবী আমার, যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই, কোনদিন একটা পেটের বাড়ি কাউকে দেন নাই। কেমন মায়ার নবী, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, কেউ গালি দিয়েছে জবাবও দেন নাই। আরো আশ্চর্য খবর হলো নবীর হায়াতের মধ্যে কোনদিন নবীজি চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী, কেমন আমরা উম্মত। এরা যুবক, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকবো। রওজা মুবারকে আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, ধরে রাখবা, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআনটা ধরে রাখো, দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো। আল্লাহর কসম করে বলছি রে বাবা, এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো, বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশমন, মুসলমানের দুশমন, আবার কিছু নেফাকি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আঘাত করে, তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো আমার আল্লাহর কোরআন
সম্মান নবীর আদর্শ যাদের মধ্যে আছে এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না, খানা বন্ধ করতে হবে না, ঘুম বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না। ও যুবক, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও, তেমন কষ্টেরও কিছু না। আপনারাও খান, আমরাও খানা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও পানি পান করেন, আমরাও করি, আপনারাও বাথরুমে যান, আমরাও বাথরুমে যাই। ব্যবধান কি? সিস্টেম খালি পাল্টায় নেবেন। আপনি পানি পান করেন বাম হাতে, আমরা করি ডান হাতে। আপনারা যদি বলি ভাই ডান হাতে করেন না কেন, সমস্যা কি? বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয়। বাম হাত দিয়ে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? তা আপনার কপাল যেহেতু খারাপ, আপনি বলবেন হুজুরেরা বেশি কথা কয়। পানি পান করলেন, সিস্টেম এক, পাল্টায় দেন। আপনি আধা লিটার পানি এক টানে পান করলেন, আমরা আধা লিটার পান করছি 3-4 শ্বাস ফালাইয়া। আপনি পানি পান করছেন দাঁড়াইয়া, আমি করছি বৈশা। নবী বসে পানি পান করতে কইছেন, আপনারা দাঁড়ায় করবেন কেন? কারণ আমাদের ইচ্ছা। এবার কয় বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? 1500 বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায়। হুজুর গোটা মানবেন না, কপাল খারাপ। আমরা তো গুরুরা কইছে, পেনশন টাইওয়ালারা এবার কইছে, আপনাদের গুরুরা বলছে, এবার না মেনে কোথায় যাবে? দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত কিডনি ড্যামেজ হয়। কি কিডনির রোগী কি ইদানিং কালে কম না বেশি? আরো আকাম করো, আরো বাড়ো। কিডনির হসপিটাল গুলোতে সিরিয়াল পাওয়া যায় না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। কথা শুনেননি না মোবাইল নিয়ে ব্যস্ত? আরে গজবে যা পাইছে না, জাহান্নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না। কত বড় কপাল পরা হলে মক্কায় গিয়েও ছবি, মদিনায় গিয়েও ছবি, মানুষ কাইন্দে পিছা পায় না। কত বড় নিমক হারাম, বেহায়া বেলাজা, কত বড় আল্লাহর দুশমন। মানুষ মক্কায় যায় কানতে কানতে বেহুশ, আরে কপাল পরা ছবি লয়ে বেহুশ। আছে না নাই? সরকারি কোন নিয়ম পদ্ধতির প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার হারাম, 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 কবিরা গুনাহ। এই যে মোবাইলে বয় রয়েছেন, ছবি তুলতেছেন কেন? এমনি কবিরা গুনাহ, হারাম। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন আকাম। সেদিন এক চোরার ঘরের চোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ ছিলেন মাফ করে। কত বড় বদমাশ! আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই প্যান্ডেল থেকেই ভাগ হয়ে যাবে 73 দলের এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এখান থেকেই ভাগ হয়ে যাবে। নবীজির বয়ান শুনছে 13 বছর আবু জাহাল, কালেমা পড়ছে। কত বড় কপাল পরা হইলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে। নাম কি? এটা কপালের ব্যাপার, মনে রাখবেন, কপালের ব্যাপার। কেউ বয়ান শুনে কান্নাকাটি করে তওবা করে বাসায় যাবে, আর কেউ বাইরে গিয়ে চায়ের দোকানে আবার বিরোধিতা শুরু করেছে। আছে না? সব কোয়ালিটির মানুষ এখানে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন আজকে ১৫০০ বছর পর। নবীর আদর্শের কারণে আজ আমাদের সম্মান। ও আল্লাহর বান্দারা, এই নবীর আদর্শ কতটাই দামি। ও আল্লাহর নবীর উম্মত যুবক, তোমাকে কিন্তু আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করলাম, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। এতটাই কষ্ট করি, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কিন্তু একবারও বাধ্য করে বলি নাই মাদ্রাসা আসো, স্কুল ছেড়ে দাও। বড় স্কুলে বড় কলেজে বড় বাধা নাই। নবীর তরিকা মতো একটু চলো, ৫ বেলার নামাজ পড়ো, ব্যবসা করো, বাধা নাই, নামাজটা সারিও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও ৫ বেলার নামাজ পড়ে আসেনি। বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো, তুমি পারবা না কেন বাবা?